তোমায় মন চাইছে যদি আসো সখী জল গড়িবার চলে মনের কথা বলবো তোমায় বসে কদম তলে মনের কথা বলবো তোমায় বসে কদম তলে তুমি সকল দুঃখ ভুলে যেও চোখের পানে চেয়ে তুমি সকল দুঃখ ভুলে যেও চোখের পানে চেয়ে শক্ত কইরা ধরিও চাইরা যাইবার হয় দেখতে তোমায় মন চাইছে দেখতে তোমায় মন চাইছে দুপুর বেলা সখী আসবে দিয়া গেলা নদীর ঘাটে দেখতে তোমায় মন চাইছে দেখতে তোমায় মন চাইছে সুরে ডাকি তোমায় আসো না গো উত্তাল পাতাল নদীর ঢেউয়ে বুকে জোয়ার বাতা চলে আরে উত্তাল পাতাল নদীর ঢেউয়ে বুকে জোয়ার বাতা চলেছে তোমার পার দেখতে তোমায় মন চাইছে ও কি দেখতে তোমায় মন চাইছে দুপুরবেলা সখী আসবে দিয়া গেলা নদীর ঘাটে দেখতে তোমায় মন চাইছে
যুদ্ধ শুনেছি শুধু এ মাটির রক্তে আঁকা মাগো সালাম জানাই তোমায় সালাম লাল সবুজের পতাকা দেখিনি যুদ্ধ শুনেছি শুধু এ মাটির রক্তে আঁকা মাগো সালাম জানাই তোমায় সালাম লাল সবুজের পতাকা দুপুরের প্রখর রোদে একজন যুবক ছুটে চলেছে বাজারের দিকে, তার মুখে উদ্বেগ, চোখে প্রচুর রাগ। তার নাম হলো সালমান, বয়স মাত্র ২৫, কিন্তু মুখের ভাঁজে ছিল ক্লান্তি আর হৃদয়ে ছিল অস্থিরতা। কারণ গত কয়েক বছর ধরে সে জীবনে কোনো কাজেই সফলতা খুঁজে পায়নি। কখনো ব্যবসা বাণিজ্যে ক্ষতি, কখনো বন্ধুর বিশ্বাসঘাতকতা, আবার কখনো মানুষের তুচ্ছ তিরস্কার। সে ভাবত, আমি তো সবসময় পরিশ্রম করি, চেষ্টা করি, কিন্তু কোনো কিছুতেই তো আমি সফলতা পাচ্ছি না। তবে কি আল্লাহ আমাকে সাহায্য করেন না?
বাজারের মধ্যে পৌঁছে সে দেখল তার দোকানের সামনে অনেক মানুষের ভিড়। গত রাতে ঝড়ের জন্য দোকানের ছাউনি ভেঙে পড়েছে, পণ্যের ক্ষতি, আর এই জন্যই মানুষ তার দোকানের সামনে ভিড় করেছেন। এক লোক বলল, সালমান, হয়তো তোমার ভাগ্যেই লেখা আছে ব্যর্থতা। অন্যজন বলল, রাগ কমাও ভাই, না হলে দোকান নয় তোমার মাথাই ভেঙে যাবে। সালমানের মুখ লাল হয়ে উঠল, সে গর্জে উঠল, তোমরা কি জানো আমার কষ্টটা কেমন? আমি সারা রাত জেগে কাজ করি আর তোমরা ঠাট্টা করছো আমার এই অবস্থা দেখে। তার কণ্ঠ এত জোরালো হয়ে উঠল যে আশপাশের মানুষ চলে যেতে লাগল। কেউ হাসতে হাসতে চলে গেল, কেউ মাথা নেড়ে চলে গেল, কিন্তু কেউ তাকে কোনো রকম সান্ত্বনা দিল না। অন্যদিকে বাজারের শেষ প্রান্তে বসেছিলেন এক দরবেশ, দীর্ঘ সাদা দাড়ি, মুখে প্রশান্ত নূর, হাতে কাঠের লাঠি। তিনি বাজারে এসে কিছু বিক্রি করতেন না, শুধু বসে বসে নীরবে মানুষকে দেখতেন, যেন তিনি তাদের অন্তর পড়তে পারেন। তিনি সালমানকে কিছুক্ষণ নীরবে লক্ষ্য করলেন। যখন সালমান চিৎকার করতে করতে ক্লান্ত হয়ে পড়ল, তখন দরবেশ ধীরে ধীরে তার কাছে এগিয়ে গেলেন। তিনি বললেন, তুমি এত রাগ করছো বাছা? সালমান বলল, আমার সঙ্গে অন্যায় হচ্ছে, আমি যদি কিছু না বলি তাহলে কিভাবে নিজের অধিকার রক্ষা করব? দরবেশ মৃদু হেসে বললেন, বাবা, সব অধিকার জোরে চাওয়া লাগে না, কখনো কখনো চুপ থাকাই হলো সবচেয়ে বড় প্রতিরোধ। এটা শুনে সালমান বিরক্ত হয়ে বলল, চুপ থাকলে তো কেউ জানবেই না যে আমার সাথে অন্যায়। যখন মুসলিমরা মদিনাতে গিয়েছিল সেখানে পানির অনেক সংকট ছিল। ওই এলাকার মুসলিমদের কাছে একটাই কুয়া ছিল, আর সেই কুয়াটা ছিল একজন ইহুদির, আর সেই ইহুদি পানি বিক্রি করত। মুসলিমদের কাছে এত টাকা ছিল না যে তারা পানি কিনে খেতে পারবে। হুজুরে পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তি এই কুয়াটাকে কিনবে আমি তাকে জান্নাতের সুসংবাদ জানাচ্ছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইহুদির কাছে গেলেন আর তাকে বললেন, এই কুয়া তুমি আমাকে দিয়ে দাও। কিন্তু সেই ইহুদি কিছুতেই মানছিল না। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তুমি আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে নাও, কিন্তু শর্ত থাকবে একদিন কুয়ার পানি তোমার আর অন্যদিন কুয়ার পানি আমার। ওই ব্যক্তিটা 12,000 দিনার নিয়ে এই প্রস্তাবে রাজি হয়ে যায়। প্রত্যেক দ্বিতীয় দিন যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় আসতো, তখন তিনি মুসলিমদেরকে ফ্রিতে পানি পান করাতেন আর তাদেরকে বলতেন পরের দিনের জন্য পানি সংগ্রহ করে নাও। এতে এমন হতে থাকলো যে ওই ইহুদির কাছে আর কেউ পানি কিনতে যেত না। শেষমেশ আরো 23,000 দিনার নিয়ে ওই ইহুদি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই পানির কুয়াটা বিক্রি করে যান। তিনি এভাবেই মুসলিমদের বিনা স্বার্থে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। একদিন এক দরিদ্র মানুষ রাস্তায় হাঁটছিলেন। তার কাছে ছিল শুধু একটি খেজুর। তিনি খুব ক্ষুধার্ত ছিলেন। খেতে যাচ্ছিলেন, হঠাৎ দেখলেন এক ক্ষুধার্ত শিশু তার দিকে তাকিয়ে আছে। তিনি এক মুহূর্ত চিন্তা করলেন, তারপর নিজের ক্ষুধা ভুলে সেই খেজুরটি শিশুর হাতে দিয়ে দিলেন। শিশুটি খুশিতে দৌড়ে মায়ের কাছে গেল। মা কাঁদতে কাঁদতে হাত তুলে বলল, হে আল্লাহ, যার কারণে আমার সন্তানের মুখে আজ খাবার গেল, তাকে তুমি জান্নাত দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সামান্য হলেও দান করে, আল্লাহ তার প্রতিদান বহু গুণে বাড়িয়ে দেন।